ছাদ বাগানে আমাদের সকলের আশা ভরসা থাকে সাইট্রাস প্রজাতির বিভিন্ন লেবুকে নিয়ে। কারণ শীতের ডরমেন্সি পিরিয়ডে আমরা ছাদ বাগানের গাছগুলোকে ধীরে ধীরে জলের কষ্ট দিয়ে কিন্তু সেখান থেকে কচি পাতা সঙ্গে কিন্তু ফুল আনার একটা ইচ্ছা প্রকাশ করি। কিন্তু আমরা কখনো কখনো এটা ভাবি না যে অতিরিক্ত জলকষ্ট ছাদ বাগানে গাছের জন্য সমূহ বিপদ ডেকে আনতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি ছাদ বাগানের বিশেষ একটি সমস্যা, যে সমস্যাটি বিশেষত এই সময় প্রত্যেকটি ছাদ বাগানই ফিল করছেন এবং মারাত্মক একটি গুরুতর সমস্যা, যে সমস্যা থেকে কিভাবে উধাও হবেন, কি এর সমাধান, আসুন তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। না স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদিও এদের কথাগুলো আমরা শুনতে পাই না, তবে এদের অবস্থা বা আর্তনাদ দেখে আমরা অনুভব করতে পারি। ছাদ বাগান যদি মন দিয়ে করা হয়, যদি সফল ছাদ বাগানি আপনি হন, গাছের কাছে গেলে গাছের আর্তনাদ কিন্তু আপনি ফিল করতে পারবেন। সম্মানীয় দর্শক, এই সময় ছাদ বাগানের লেবু গাছগুলোতে ফুল আনানোর জন্য আমরা যে রুট মনোভাব নিই, অর্থাৎ জল দেবই না, গাছের গোড়াতে ঝুঁকিয়ে মাটি ফাটিয়ে যে মানসিকতা আমরা প্রদান করি, তাতে আপনার ছাদ বাগানে সমূহ মৃত্যু হতে পারে। এর কারণ, এই সময় গাছের গোড়াতে আপনি একদিকে যেমন জলও কষ্ট দেবেন, ঠিক অন্যদিকে বাতাসের আর্দ্রতা কম বেশি বিভিন্ন কারণে ফাঙ্গাস ব্যাকটেরিয়া গাছগুলোকে আক্রমণ করে। বিশেষ করে লেবু গাছে ড্রাই ব্যাক বা ডাল শুকানোজনিত মারাত্মক এক সমস্যা লেবু গাছকে কিন্তু জর্জরিত করে ফেলে, অধিকাংশ লেবু গাছকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ঠিক এমনভাবে ভুক্তভোগী আমি হয়েছি এবং আপনারা যাতে এই সমস্যা মধ্যে না পড়েন সেটি কিন্তু আমি আপনাদের দেখাবো। সম্মানীয় দর্শক, এই সময় আমার সমস্ত ছাদ বাগানের সমস্ত সাইট্রাস প্রজাতির গাছে যে ফুল এসেছে এমনটি নয়, এমনটি কিন্তু আপনাদের সঙ্গে কখনোই বলবো না, কারণ আমারও কিছু লেবু গাছে কিন্তু ফুল আসেনি এখনও পর্যন্ত, তবে প্রসেস চলছে। কিছু কিছু লেবু গাছে এখনও ফুল আসছে, তাই কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছি না। তবে একটা জিনিস আমি দেখেছি, আমি লেবু গাছে যখনই প্রচুর পরিমাণ কষ্ট দিয়েছি, তখন ড্রাই ব্যাক বা ডাল শুকানো জনিত সমস্যা গাছকে জর্জরিত করে দিয়েছে। এই মুহূর্তে গাছগুলোর কাছে এসে দাঁড়ালে যেন নিজেকেই কাঁদতে ইচ্ছা করছে, কারণ একটি গাছ একটি প্রাণ, এদেরকে এইভাবে কষ্ট দিয়ে মেরে ফেলাটা একদমই ঠিক নয়। হয়তো আমরা ফুল আনানোর জন্য, অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধির জন্য গাছগুলোকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমরা কি একবারও ভাবছি যে গাছগুলোর মৃত্যুর দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে? এদেরও প্রাণ আছে, এরাও আর্তনাদ করছে, এরাও তোমাকে বলছে বা আপনাকে বলছে, আমাকে প্লিজ বাঁচতে দিন, মালিক আমাকে প্লিজ বাঁচতে দিন, এমনটি বলছে। অনুভব করুন। তাই আমি আপনাদের আজকে বলবো যে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে এমন কিছুভাবে কষ্ট দেবেন না যাতে করে এরা মৃত্যু পথযাত্রী হয়ে যায়। সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি বাড়ি ওয়ান মাল্টার গাছ, এটা দেখতে পাচ্ছেন। গাছটি কিন্তু পুরোপুরি মারা গেছে বা পুরোপুরি মারা যাচ্ছে এমনটি বলবো না, তবে গাছের কিন্তু অধিকাংশ ডালগুলো কিন্তু ড্রাই ব্যাক বা শুকনো জনিত যে ডাল শুকনো জনিত সমস্যা এমনটি হচ্ছে। অসংখ্য ডাল ছিল, ডালগুলো কেটে দিয়েছি, পাশাপাশি গাছের উপরে একটা ভালো কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়েছি। এখানে স্প্রিং এবং স্ট্রেপ্টোমাইসিন, যদিও ব্লাইটক্স আমার কাছে স্টক আউট হয়ে গেছে, ব্লাইটক্স দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে স্প্রিং এবং সাইক্লিন যেটা আছে, সাইক্লিন যেটা আছে ব্যাকটেরিয়া নাশক, সেটি কিন্তু একসঙ্গে মিক্স করে আমি সমগ্র গাছে কিন্তু প্রলেপ লাগিয়ে দিয়েছি। আপনারা দেখবেন এই সময় অনেকের ছাদ বাগানের গাছে কিন্তু এই সমস্যাটি হচ্ছে। দ্রুত থেকে দ্রুততর সারে কিন্তু গাছগুলো সে ডালগুলো কেটে ফেলবেন এবং এখানে ভালো মানের বিশেষ করে ব্লাইটক্স, টাটা কপার জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো যদি আপনারা প্রলেপ দিতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবং স্ট্রেপ্টোসাইক্লিন যে ব্যাকটেরিয়া নাশক আছে এটি যদি প্রলেপ দিতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে আমি আপনার কাছে করজোরে অনুরোধ করব, আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোতে এইভাবে কষ্ট দেবেন না যেমনভাবে আমি দিচ্ছিলাম।
আপনার লেবু গাছে যদি ফুল না আসুক, তবে গাছকে মেরে ফেলবেন না। আপনি আগামী বছর আবার পাবেন। তবে একটি গাছ একটি প্রাণ, এইটুকু একজন ছাদ বাগান হিসাবে আমি আপনাদের বলতে পারি। মারবেন না প্লিজ, ওদেরও জীবন আছে, ওদেরও বাঁচতে ইচ্ছা করে। সম্মানীয় দর্শক, যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন? প্রথম যেটা করবেন সেটি হচ্ছে গাছগুলোতে গোড়াতে আপনি যথেষ্ট পরিমাণ জল দেবেন, কোনোভাবেই আর শুকোতে দেবেন না। যা শুকনো শুকিয়েছেন, আপনার যা ফুল নেওয়ার ইচ্ছা আপনি শেষ করে দিন, আপনার জলটা দিন, গাছকে বাঁচতে দিন। যেমনটা দিচ্ছি আমি, পারলে আপনার ছাদ বাগানে যে গাছে জল দিচ্ছেন সেই জলের সঙ্গে কিছু ফাঙ্গিসাইড গুলে সেই জলটা কিন্তু গাছে দিন। দেখুন আমার গাছে কিন্তু আমি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ফাঙ্গিসাইড গোলা জল কিন্তু আমি দিচ্ছি, এবং গাছের পুরো প্রলেপটা কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিন। স্টেপটোসাইক্লিন এবং স্প্রিং বা স্টেপটোসাইক্লিন বা ব্লাইটক্স এটা ভালো করে জলে গুলে আপনার গাছকে সপ্তাহে একবার করে স্প্রে করুন। তৃতীয় বা চতুর্থ যে জিনিসটা করবেন, হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই প্রতিদিন সকালে একবার করে গাছে স্প্রে করুন, যেটি আমি করছি। গাছকে বাঁচতে দিন দয়া করে। এইভাবে কিন্তু গাছকে একটা প্রোটেক্টিভ অবস্থার মধ্যে রাখুন। জলকষ্ট যেমন দিচ্ছেন ঠিক তেমনি কিন্তু আপনি যখন এই আর্দ্রতা তারতম্য করতে পারছেন না, তখন কিন্তু গাছ মারাত্মক মারণ রোগ, ক্যান্সারের রোগ, ড্রাই ব্যাক রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তাই অবশ্যই এই ভুল করবেন না, গাছগুলোকে এই পরিচর্যার মধ্যে রাখুন। এখানেও কিন্তু গাছগুলোকে কিন্তু আমি অবশ্যই জলকষ্ট দিচ্ছি, কিন্তু এই গাছগুলোতে কিন্তু ড্রাই ব্যাকজনিত সমস্যা হচ্ছে না। যে গাছগুলোতে ড্রাই ব্যাকজনিত সমস্যা হচ্ছে সে গাছগুলো অবশ্যই হয়তো নিজেদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাই কিন্তু গাছের চলন, গাছের শক্তি বুঝে কিন্তু আপনাকে জলকষ্ট দেওয়ার মতো পদ্ধতি প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক, এখানে যে লেবু গাছটি আছেন এই লেবু গাছটিও আপনারা চেনেন বা জানেন। এটা কিন্তু আমার সেই একটি ছোট্ট কিন্তু বাতাবি লেবু, ক্ষমা করবেন, এখানে কিন্তু ছোট্ট কিন্তু পাতিলেবুর গাছ, যে পাতিলেবুর গাছে গত বছর যে বড় বড় লেবু হয়েছিল আপনারা অনেকেই বলেছিলেন এত বড় বড় কিভাবে পাতিলেবু হয়, সেই গাছটি। এই গাছটিও কিন্তু বিভিন্ন ড্রাইব্যাকজনিত সমস্যা অর্থাৎ জলকষ্ট দিচ্ছি, তার সঙ্গে কিন্তু গাছে এরকম ড্রাইব্যাকজনিত সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং গাছগুলোকে কিন্তু জল দিতে লাগলাম। সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রেপ্টোসাইক্লিন, ব্লাইটক্স এগুলো বা টাটা কপার জাতীয় বা স্প্রিংয়ের সঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে কিন্তু স্প্রে করতে শুরু করলাম। গাছের উপরের দিকে যথারীতি কচি পাতা আসা শুরু হয়েছে, কিন্তু নিচের দিকে যে সমস্যাগুলো চলছে এটি কিন্তু মারাত্মক হতে পারে। তাই এখন থেকে কিন্তু সতর্কমূলক ব্যবস্থা নিলাম। সম্মানীয় দর্শক, সম্মানীয় ছাদ বাগানিরা, আমি একজন ছাদ বাগান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব করজোরে, মারবেন না আমাদের শখের সন্তানসম গাছগুলো, বাঁচতে দিন, বাঁচিয়ে রাখুন। আগামীতে আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে ফলন পাবেন, এগুলো আপনাকে স্যাটিসফাইড করে দেবে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, আপনার ছাদ বাগান সুস্থ রাখুন, ভালো রাখুন, কোনো গাছকে মারবেন না।